মধ্যে সুখী হয়ে থাকি সেটা একমাত্র তুহিনের সাথে, বাকিটা তোমাদের ইচ্ছা। যদি বিদেশ থেকে থাকো আমি ব্যবস্থা করে দেবো, কোনো সমস্যা নেই। তোমার মেয়েকেও এন্ডির পথে পৌঁছে দেবো। এটা আমার শেষ কথা। কথা শেষ করে আহান মির্জা বসা থেকে উঠে দাঁড়ায়। রুচি মির্জা তাকে তা বের করছে। এসব আহান মির্জা পাত্তা না দিয়ে সোজা নিজের রুমে চলে যায়। রাত প্রায় 10টা। ছাদের ওপর দাঁড়িয়ে জামাই শ্বশুর সিগারেট খাচ্ছে। তুহিন আর আহান মির্জা। এত জরুরিভাবে ডাকার কারণ কি আব্বু? এত তারা কিসের তোমার? জামাই বাবাজি সিগারেট একটা টান দিলাম। জলি কিছু কথা আছে দেখেছি, তাও সাদে। কখনো বুঝতে পারছি না। আজকে মায়ের আম্মুর সাথে কথা বললাম, মায়ের নাকি তোমার থেকে দূরে যায়। কি বলবো বুঝতে পারছি না। জানি না, আমার মনে হতো আমি কখনো কিন্তু আমি ভুল প্রমাণিত হয়ে গেলাম। জানি না কেন খুব ক্লান্ত হয়ে গেছি এই জীবন থেকে, নিজের স্বপ্নগুলো থেকে, নিজের আশাগুলো থেকে। হয়তো আর কখনো আমি কারো কাছে বন্ধু থাকবো না, পুরোপুরি বদলে ফেলবো এই আমিটাকে। এত সহজে হাল ছেড়ে দিচ্ছ বাবা?